মনের মানুষ হয়ে যাব। আমাদের মনের মধ্যেই সমুদ্র মন্থন চলতে থাকে, জানো, এটা একদম সত্যি কথা। সব কিছু দিয়ে বিচার করে দেখবে আমাদের মনের মধ্যেই একদিক দেবতা, একদিক অসুর, দুটোই রয়েছে। আমরা কখনো কখনো ভীষণ ভালো মানুষ হয়ে যাই, আবার কখনো কখনো পুরো অসুরের মতন ব্যবহার হয়ে যায় আমাদের। অসুরের মতন যখন ব্যবহারটা হয়ে যায় না, আমরা বুঝতেই পারি না। আমাদের কখনো খুব খারাপ সময় থাকলে এবং খুব কারোর ওপর খুব রাগ উঠলে আমাদের ভেতরে অসুর জন্ম নেয়। আমাদের ক্যারেক্টারটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়, আমরা নিজেরাই বুঝতে পারি না। তখন আমাদের ভেতরে চলে সমুদ্র মন্থন। আমি অত বড় কথা বলতে পারবো না, কেননা আমি অত জ্ঞানী মানুষ নই, কিন্তু আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। কখনো বাচ্চার ওপর রাগ উঠলে কিংবা কখনো পরিবারের ওপর রাগ উঠলে আমরা অসুরের থেকেও অনেক সাংঘাতিক হয়ে যাই। বিশ্বাস করো, অনেক সাংঘাতিক। দেবতা খুব ঠান্ডা সময় থাকে। আমাদের খুব যখন আমরা শান্ত থাকি তখন অ্যাকচুয়ালি দেবতা থাকে। তো সমুদ্র মন্থনটা আমাদের মনের ভেতরেই থাকে, জানো, মনের ভেতরে সব সময় চলতে থাকে। সেটাকে আমরা যদি ঠিকঠাকভাবে বুঝতে পেরে, ঠিকঠাক সিচুয়েশনে বুঝতে পেরে আমাদের অসুরটাকে আমাদের দেবতার কাছে হার মানিয়ে দিই না, আমরা গেনার হয়ে যাব। বিশ্বাস করো, আমরা গেনার হয়ে যাব। আমরা পারি না খুব তাড়াতাড়ি মানুষের উপর রাগ হয়ে যায়, কোনো কিছুর ওপর খুব তাড়াতাড়ি রাগ হয়ে যায়। এই ওষুধটাকে আমাদেরকে কাবু করতে হবে আর বিষটাকে পান করতে হবে।